আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই, সেটার জন্য একটা খুব জরুরি টপিকে আপনার একটা ইন্টারভিউ দরকার। সরি, আমার একটু তাড়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি না বলবেন না, প্লিজ প্লিজ। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা যেটা আপনার কাছে সেটা হচ্ছে যে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে। আচ্ছা, তো আপনার এই বয়সের সাথে মানানসই প্রোডাক্ট আমরা কি আসলে এই শপিং সেন্টারগুলোতে পাচ্ছি? আপনারা কি ঠিকঠাক মতো মনের চাহিদা অনুযায়ী শপিং করতে পারছেন? সরি, এক্সকিউজ মি। আমি তাহলে আপনাকে আরেকটু ভেঙে বুঝিয়ে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে আপনাদের বয়সী যারা মহিলারা আছে, আমাদের মুরব্বীরা আছে, তারা তাদের যে ডিমান্ডটা, যে নিডটা, সেটা অনুযায়ী কি আজকালকার এই অত্যাধুনিক শপিং সেন্টারগুলোতে প্রোডাক্ট পাচ্ছে কি না? আপনি আমাকে আন্টি আন্টি কেন করতেছেন? হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আচ্ছা না, আসলে আমরা একটা ইউটিউব চ্যানেল, আমি হচ্ছি ইউটিউব চ্যানেলটার প্রডিউসার। তো আন্টি, বিষয়টা বুঝতে এই, তুই আন্টি আন্টি কেন করতেছিস? আন্টি আপনি এটা কি করলেন? এই মাত্র আপনি কি করলেন? আপনি হচ্ছে পাবলিক প্লেসে একজনের গায়ে হাত তুললেন, তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। আপনি এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে আমাদের যুব সমাজে কি এটা আপনাদের কাছ থেকে শেখা উচিত? বলুন যে আমি আমরা আসলে একটা আনমেরিড মেয়ে, আমার এখন পর্যন্ত বিয়ে হয় না, আপনারা আমাকে আন্টি আন্টি করতেছেন। আন্টি আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনার যে বিয়ে হয়নি এটা আসলে কোনো ব্যাপার না। আপনি আমার প্রশ্ন, এই সমস্যা কি তোর? হ্যাঁ, তোর ফ্যামিলি কোনো তোকে শিক্ষা দেয় নাই? এই তুই ক্যামেরা ধর। হ্যাঁ, আপনি যে আমাকে ধাক্কা দিলেন, এই ব্যবহার থেকে আসলে আমরা কি শিখবো? আমাদের যুব সমাজ কি শিখবে আপনাদের মতো মুরব্বীর কাছ থেকে? তুই আগে বলতে আমাকে আন্টি আন্টি কেন করতেছিস? কারণ- আমার এখনো বিয়ে হয়নি, 2 দিন পর আমার গায়ে হলুদ, তারপর আবার বিয়ে। আগে আমরা আসলে এই ব্যাপারটাতে ওগো শুনছো? ওগো, আপনি না মাত্র বললেন আপনি অবিবাহিত, তাহলে ওগোটা আসলে বলতে কি? তাহলে আমাদের সমাজ ওগো ব্যবস্থা তোকে আমি দেখি না। এই দেখো What ব্যাপারগুলো happened? কি বলতেছে। হোয়াটএভার, কি সমস্যা কি? স্যার তুই একটু বুঝিয়ে বলতো। কি বুঝাবা? মানে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ আমি কি? তো একটা ইউটিউব চ্যানেল চালাই, বুঝছেন? হ্যাঁ তো তো আঙ্কেল, ও আসলে আঙ্কেল, আমার আঙ্কেল বললি কেন? আমার কি তোর আঙ্কেলের মতো মনে হয়? এই আঙ্কেল আপনি গলা ছাড়েন তো। গলা ছাড়বো এই মানে? তুমি জানো না আমাকে আন্টি আন্টি করতেছিল? এই, ওরে তুমি আন্টি বলছো? ওরে তুমি আন্টি বলছো? তোর তো ওর বয়সী লাগে, তুই তোর আন্টি দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। প্রবলেমটা কি? তোর প্রবলেমটা কি? প্রবলেমটা কি মানে? আন্টি বললে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, ওনার যদি আন্টির মতো লাগে দেখতে, আন্টি আন্টি বলবো না? আর আমি এক আন্টি বলছি, তুই আন্টি বলিস নাই? ওকে ফাইন, আমি আন্টি কইছি, তুই আন্টি কইছস, ডান। একবার সরি বল, সরি বল, তো সব সমস্যার সমাধান হয়ে গেল। মাঝখান দিয়ে চান্দি ছিল, আর যদি চান্দি ছিল কান সাপে একটা মায়াতে দৌড় দিলি কেন? শোন, ওই চাঁদনি ছেলা লোকটার না কপাল যে আমার রাগটা একটু কম উঠছিল। আমার রাগ যদি একটু বেশি উঠে যেত না আজকে, তাহলে আমি ওই জায়গায় দাঁড়া এতগুলো থাপ্পড় মারতাম যে নগদে ওনার চান্দিতে না চুল গজায় যাইতো। কপাল ওনার কপাল। খবরদার রিমি, তুই ভুলে যাইস না আমি একজন প্রডিউসার। এখানে আমি একজন প্রডিউসার, আমি একজন সিনেমাটোগ্রাফার, এবং তুই আমার হোস্ট। আমি তোর চেয়ে সিনিয়র, আমার ডেজিগনেশন আমি তোর চেয়ে সিনিয়র। প্রোডিউসার, কতক্ষণ ধরে শুনতেছি? তুই কতবার এই কথাটা বলবি? হ্যাঁ, কবে তুই একটা প্রোডাকশনের জন্য 1 টাকা খরচ করছিস? জীবনে তো 1 পয়সা দিস না, এবং আয়সা রিক্সা ভাড়া তুই আমার কাছে চাস। প্রতিদিনে যে খাওয়া দাওয়া, আসা যাওয়া সবকিছু আমার উপর দিয়ে যায়, আজকেও গেছে। তুই প্রোডিউসার হয়েছিস তাই না? সিনিয়র, রেসপেক্ট দিব। আমি তোর আন্ডারে কাজ করি, আমি তোর হোস্ট। আর আন্টি বলছে খুব ভালো করছে, ওই মহিলা আন্টি বলারই যোগ্য। আমার আরো কিছু বলা উচিত ছিল। শুনো, আমি তো জাস্ট মনে কর যে তুই সাথে ছিল দেখে আমি ওখান থেকে চলে আসছি। আর এই তো তুই সাথে থাকাটাই আমার মিস্টেক হয়ে গেছে, বুঝছিস? তোর সাথে বিজনেস করাটাই আমার মিস্টেক হয়ে গেছে। এত বড় মিস্টেক আমি কিভাবে করলাম? কোনো সমস্যা নাই, আমি এগুলো সব কাট আপ করতেছি। এই যে আমি ক্যামেরা কিনছি, এই যে মাইক্রোফোন কিনছি, একটা কান করতে পারছি আমি তো একটা কান করতে পারি নাই। তুমি কই কাট আপ করবা? আমার টাকা আর্ন করবা, তারপর তুমি যাবা এখান থেকে। যাবা, টাকা দেবা, টাকা দে।
তোর মাইক্রোফোন, তোর ক্যামেরা বাসায় নিয়ে সাজায় রাখ ড্রয়িং রুমে। তুই এগুলো আমাকে ছাড়া তুই এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবি না কোনোদিন। হ্যাঁ, আমার তুই টাকার গরম দেখাস, তাই না? তোরে আমি কিচ্ছু করবো না তোর সাথে, তোর মারবো না আমি। তোর সাথে সব শেষ, সব শেষ, দ্য এন্ড এখানেই শেষ। তুই আমার ফলো করবি না। কি ফোন করছিস কেন? বাসা ভাড়া টাকা লাগবে। ও, আমার বাপ মনে হয় তাজমহল বানাইছিল, আর তারপরে আমি এখন তাজমহল থেকে একটা করে পাথর খুলবো, বেচবো, আর তোর টাকা দিব। তোর কথা শুনে কিন্তু আমি ক্যামেরা কিনছি, আমি স্পিকার কিনছি। আজকে আমার এরকম একটা সিচুয়েশনের জন্য না তুই দেই। আর তুই কি জানোস তুই আমার যদি আমি আব্বারে কই যে আবার টাকা নাই, মানে বাসা ভাড়ার জন্য টাকা নাই, পুরো ত্যায্য করে দিবে, সাথে জিন্দা লাশ বানাই দিবে। শোন, তোর মতো একটা ছেলে থাকলে তাকে ত্যায্যই করা উচিত। দোস্ত দেখ, আমি সরি, আমি তোর সাথে হয়তো চিল্লাইছি, আমি সরি। শোন, তোর মতো ছেলেকে আমি ট্রাস্ট করি না। তুই হচ্ছে একটা পোল্ট্রি বাজ। ওয়েট, তুই একটা পোল্ট্রিবাজ, তোর মা একটা পোল্ট্রিবাজ, আর তোর বাবা তো 14 গোষ্ঠী একটা পোল্ট্রিবাজ। তুই কি মনে করছিস এই ফ্রেন্ডশিপের পর থেকে আমার যে পরিমাণ টাকা খাইছিস না, ওই পরিমাণ টাকা যদি আমি ইনভেস্ট করতাম না, আজকে 2 তলা বাড়ির মালিক থাকতাম, একটা গাড়ি থাকতো আমার। হ্যাঁ দেখ সাই, একদম মুখ সামলায় কথা বল। কোনো ফালতু কথা শুনতে চাই না আমি তোর মুখ থেকে। আরে যা 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 যা, তোর মতো ফকির নিতে কথা বলার না কোনো বিন্দু মাত্র ইচ্ছে মন নাই। তুই একটা ফকির নি, তোর ব্লক মারবো। কাজটা কি ঠিক হবে দোস্ত? ঠিক তো আমি তোর কাছ থেকে শুনতে চাইনি। আমার মনে হয়েছে তুই থাকলে ভালো হবে, তাই আমি তোকে ডেকেছি। বাট তুই যদি ভয় পাস তাহলে তুই যেতে পারিস, প্লিজ। না, আমি কি সেটা বলেছি নাকি? তাহলে তুই কি বলেছিস? এই ধরনের প্র্যাঙ্ক তো ছেলেরা করে, যদি কেউ রিয়্যাক্ট করে। আরে রিঅ্যাক্ট করলেই তো ভিউ বাড়বে, আর যত বেশি ভিউ তত বেশি ডলার, ইউনো, ক্যাশ। শোন, আমি তো এখন 2-3 দিন জাস্ট ট্রায়াল দিব, আর একবার ব্যাপারটা জমে গেলে এরপর সাইফের সাথে আবার আমার বিজনেস শুরু। তোর কি ভয় লাগে না? ভয় পেলে কি টাকা আসে নাকি? ধর ধর ধর, স্টার্ট। আয় আমার সাথে। এটা কি হলো? সেলুন ওই যে ওইদিকে। সেলুনের কথা বলছি না, বেলুন ফাটালেন কেন? সরি, রিয়েলি ভেরি সরি। না না না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, এটা হয় না। গাধা নাকি? বেলুন ফাটালেন কেন? বিয়ে? কি আশ্চর্য, আপনি কি বলছেন? আপনাকে চিনি না, জানি না, মাত্র একবার দেখা হলো, তাও আবার রাস্তায় আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিয়ে ফেললেন। না, পারবো না আমি আপনাকে বিয়ে করতে। বিয়ে? বিয়ের কথা কে বলছে? বেলুন ফাটালেন কেন? আমি আপনার বাসায় কেন যেতে যাব? কি আশ্চর্য, আপনি কি আমাকে ওই টাইপের মেয়ে মনে করছেন নাকি? ছি, আমি কিন্তু আসলে আপনাকে পুলিশে দিয়ে দিব। দাঁড়ান, আমি পুলিশ ডাকছি। 1 মিনিট দাঁড়ান আপনি। দেখেন, এখন কিন্তু হাত তুলবো একবারে। হাত দেখাবে? আগে বললি হ্যাঁ, এত উল্টাপাল্টা কথা কেন বলছেন? জ্যোতিষের কাছে যান আপনি। উল্টাপাল্টা বলছি আমি? উল্টাপাল্টা বলছেন আপনি? আপনি ম্যাড, আপনি ঠিক। আপনার বাসার লোক জানে? আমি দুপুরে খেয়েছি, আমাকে খাওয়াতে হবে না। এই কি হয়েছে রিমি? ওকে, এই ছেলে কি তোকে ইমপ্রেশন করছে? না 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 বাবা, এরকম কিছু না। তুমি এখানে কেন, মানে কিভাবে? আপনি এই মেয়েটাকে চিনেন? আমার মেয়ে হয়। এ তো মাথায় সমস্যা আছে। একে বাসা থেকে কেন ছাড়ছেন? একে বাসায় আটকা রাখেন। আমি যদি জানতাম তোমার এই মেয়ে ইউটিউবার হবে, রাস্তায় সিন ক্রিয়েট করবে, একটা বকাটে ছেলে আমাকে বলবে তার মানসিক চিকিৎসা দরকার, তাহলে মেয়েকে বাঁচিয়ে রাখতাম না, জন্মের সময় ওকে আমি মেরে ফেলতাম। ভুল বললেন আঙ্কেল, এভাবে যদি চলতে থাকে ও একদিন দেশের অনেক নাম করবে, বিখ্যাত প্র্যাঙ্কার হবে।
প্র্যাঙ্কটা কি? এই মহিলা, তোমাকে কে কথা বলতে বলেছে? একদম না, চোখ রাঙাবো না। আমি তোমার চোখ রাঙানিকে ভয় পাই? তুমি আমাকে কবে ভয় পেয়েছো? তুমি ভয় পাবে কেন? কিন্তু তোমার মেয়ে যখন রাস্তার মাঝে বেলুন ফুটিয়ে একটা ছেলেকে ভয় দেখায়, তখন কি বলবে? এটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে? আন্টি জাস্ট আমরা তো প্র্যাঙ্ক করছিলাম। আচ্ছা, এই প্র্যাঙ্কটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? জাস্ট ফান আন্টি। ও তাই? আর এই জন্য তুমি আমার মেয়েটাকে এত বকাঝকা করলে? জামা, তুই ঘরে যা। এই উঠবি না, বসে থাক। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই বসে থাকবি। এই কথা না, বেয়াদব মেয়ে। এই সময় কি আসছে? দাঁড়াও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? আঙ্কেল সবিনয় বিনীত নিবেদন এই যে আপনার একমাত্র কন্যা মোসাম্মত রিমি বেগম, তার ক্যারেক্টার নিয়ে তো আমরা সবাই সন্দিহান। নিচতলা থেকে শুরু করে আঙ্কেল উপর তলা পর্যন্ত, বাড়িয়া থেকে শুরু করে আঙ্কেল ময়লা আলা পর্যন্ত দিয়েছে আপনার কন্যাকে পত্র। দেখুন একবার আঙ্কেল। ছি 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 আঙ্কেল, পাড়া প্রতিবেশী বলে বাঁশ গাছের গোড়া দিয়ে নাকি বাঁশ গাছই জন্মায়। এখন আমি তো সন্দিহান আসলে আপনার ক্যারেক্টারটা কিরকম। কি বলো? আমার বেশ চরিত্র না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। নমস্কার। সব এই যে দেখো, তোমার গুণধর ইউটিউবারের মেয়ে, অভিনেত্রী, মডেলের কীর্তিকলাপ দেখো। তাকে ভার্সিটি সবাই মিলে পত্র দিয়েছে, দেখো। বাবা, এই যুগে কেউ চিঠি লিখে? চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। এই যা, আমার চোখের সামনে যা, ভাগ আমাদের আবার। এই হলো তোমার গুণধর মেয়ে, ইউটিউবার হবে, বিখ্যাত হবে। যাও, তুমি যাও আমার সামনে থেকে। তুই আমার ফোন কাটতেছিস না? ফাইন, এইটার শাস্তিও তুমি পাবা। গ্যাঞ্জাম তো বাধাই দিছস তুই। কালকে কি হয় ডেলিকে প্রস্তুত থাক। এখনো বেশি কাটাই। কেন করলি এরকম? ভালো করছে। একবার না, দুইবার না, বারবার করো, বারবার। ওর কি হয়েছে? একটু আগে একটা রোমান্টিক মুভি দেখে বাইরে হয়েছে তো, ভেদালাম পার্ট 2। পার্ট 2 দেখে তোর পার্ট বেড়ে গেছে না? হ্যাঁ, কি বললি তুই? আবার করবি, বারবার করবি। সে সুযোগ আমি তোরে দিলে তো। সুযোগ আমার কাছে এসে হাত দেয়, সুযোগটা আমি ছিনিয়ে নিয়ে আসি। আলী খান ওই যে সেকেন্ড গেমে নওয়াজুদ্দিন সিদ্দিকের সাথে অভিনয় করছে। সমাজ বেটা বাঘের বাচ্চা, ছাগল পাইলে খালি খাওয়া দিবি। থাপ্পড় মাইরে এক থাপ্পড়ে চামড়ের দেশে পারে।
তারা আছে। চুপচাপ এখানে দাঁড়া থাকবে। থ্রেড দিচ্ছিস? থ্রেড দিচ্ছিস? না, তার চেয়েও বেশি কিছু। লাস্ট করছিলাম কলেজ লাইফে, আম্মা মানা করছিল সেকেন্ড টাইম আর না করতে। আজকে মনে হয় আর একবার করতে। 1 2 বাচ্চা, মেয়ে মানুষ আর বয়স্কদের গায়ে আমি হাত দিই না। 3 4 5 আমার সাথে মজা নিবে? হ্যাঁ, দেখলি তো কেমন শিক্ষা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরা এলাকার ছোট বড় সবার সামনে কয়েকটা চ্যাংড়া ছেলের ধাওয়া খেয়ে ওর মান সম্মান রেপুটেশন সব একদম ধুলা ধুলা হয়ে বাতাসে উড়ে গেছে। হ্যাঁ, কিন্তু দোস্ত, ছেলেটার সব শেষ, মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। সেই ব্যবস্থাই তো করেছি। আমার সাথে মজা নেওয়ার একটা শিক্ষা দিতে হবে না ওকে? কি ভেবেছে আমাকে আমি কম? ধীরে বৎস ধীরে, সবেমাত্র যুদ্ধে জয়লাভ করেছো, এখনো কিন্তু ভয়টা কাটেনি। জি না ম্যাডাম, উইকেট ডাউন, ঠিক আছে? মাঠ এখন পুরো ক্লিয়ার, এখন আরও কিছু করতে পারবে না, পুরো ফিল্ড আমার। কিন্তু তোর মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? বুঝলাম না কি হইলো, কত তোরা কত ভালো বন্ধু, একসাথে হাইসা খেলা চলস, হুট করে কি এমন হলো? বুঝলাম তুই একটু ভুল করছিস, একটু ফরক করছিস, তাই বলে তোর জনসম্মুখে অপমান করাই এটা কোনো কথা? আরে দিছে তো দিছে ভালো কথা, এমন সব পোলাপাইন দিয়া ধাওয়ানি দিছে, ছোট ভাই বেটা দেখলে 10 হাত দূর দিয়া সালাম দিয়া ভাগে, এই সব পোলাপান দিয়া ধাওয়ানি দিছে। প্রেস্টিজ আর থাকলো না, বিষদর একটা ভাই আসলে। সারাদিন তো কিছু খাস নাই, চল খায়। আরে পাগলা, না খাইলে চলবো, চল না। আরে চল, যাস না। কি করলাম এটা আমি? এটা তো ঠিক হয়নি করা। ফান করতে করতে বিষয়টা সিরিয়াস হয়ে গেল। আই এম সরি। আমাদের জীবনে বন্ধু একটা জীবন্ত গাছের গাছে, যে গরমে আপনাকে ছায়া দিবে,
আর আপনার জীবনে ঝড় আসলে আগলে ধরে রাখবে। রাগ, অভিমান, ক্ষোভ যাই হোক না কেন, কখনোই বন্ধুর ক্ষতি করতে নেই, কারণ প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নামই হচ্ছে বন্ধু। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।